2021 সাল থেকে 2024 পর্যন্ত 3 বছরের স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন হলে মাত্র 600 কোটি টাকায় করা যেত। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। যেটি জানতে চাই, আসলে সব স্থানীয় সরকার নির্বাচন কি একদিনে করা সম্ভব কিনা, আর কেনই বা একই দিনে করতে হবে? একদিনে করা সম্ভব হয়তো বা, কিন্তু সেটা তারপরে দেখা যাবে এটা জগা খিচুড়ি হবে। তখন হবে কি, একদিনে নির্বাচন করতে গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য যে পুলিশকে আপনি বিভাজন করবেন, সে পুরা পুলিশ ফোর্সকে আপনি দেখা গেল যে এখন কয়েকদিনের নির্বাচন হলে তাদেরকে আপনি সেগ্রিগেটেড করে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় দিচ্ছেন, অর্থাৎ পুলিশ কয়েক গুণ হয়ে যাচ্ছে। আপনি তারপরে যেমন হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেটা ভোট কেন্দ্র, দেখা যাচ্ছে যে ইউনিয়ন পরিষদের 2-3টা ওয়ার্ড মিলে একটা ভোট কেন্দ্র হচ্ছে জাতীয় সংসদের জন্য। আপনার 3টাও আছে, 2টো তো আছেই ওয়ার্ড মিলে, কিন্তু যখন আপনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করবেন তখন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের জন্য একটা করে ভোট কেন্দ্র করতে হবে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ার অর্থই হচ্ছে প্রিজাইডিং অফিসার বাড়বে, পোলিং অফিসার বাড়বে। এগুলো আপনার হচ্ছে উপজেলাতে যে লোকগুলো চাকরি করেন তাদের ভেতর থেকে নিয়োগ করা হয়। এটা বললেই আপনার দেখা যাবে যে আপনি তো আর ওই সরকারি চাকরিজীবীদেরকে, আপনি হ্যাঁ এটা আইন করতে পারেন যে সরকারি চাকরিজীবীদেরকেও করবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে প্রিজাইডিং জনাব অফিসার সাইফুল করবেন, ইসলাম চৌধুরী, পোলিং অফিসার করবেন, আমার একটি করতে প্রশ্ন পারেন। আছে, সেটা হচ্ছে যে খরচের কথা বলা হচ্ছে, যে এই উদাহরণ আসলে আমরা দেখলাম প্রতিবেদনে। খরচ বাঁচানো গুরুত্বপূর্ণ নাকি সুষ্ঠুভাবে ভোট নিশ্চিত করা, অর্থাৎ সবাই যেন ভোট দিতে পারে সেটি নিশ্চিত করা, সেটি কি ফোকাস কি খরচের দিকে চলে যাচ্ছে? এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আসলে কার, সরকার, নির্বাচন কমিশন নাকি সংস্কার কমিশনের? এইটা তো এখন হচ্ছে যে মানে এক একজনের চিন্তা এক এক রকম। যারা চিন্তা করবেন যে খরচ কম হোক, তারা খরচ কমানোর চিন্তা করবেন। যারা চিন্তা করবেন সুষ্ঠু নির্বাচন হোক, তারা দেখেন 1973 সাল থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হয়েছে। 1973-এর 7ই জানুয়ারি প্রথম আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো বাংলাদেশে, এবং তারপর তখন কিন্তু একই দিনে নির্বাচন হয়েছে। সারা দেশে একই দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। এরপর গত 51 বছর ধরে বিভিন্ন সময় এগুলো হচ্ছে পরীক্ষা হয়েছে, এক একটা সময় যে একদিনে হলে সুবিধা নাকি একাধিক দিনে হলে সুবিধা, এগুলোর বিচার বিবেচনা করতে করতে নির্বাচন কমিশনের একটা ধারাবাহিকতাতে, কমিশন হয়তো একই লোক সবসময় নেই, কিন্তু না, আমরা সিদ্ধান্তগুলো বিগত কিন্তু সব ধারাবাহিকভাবে। সময়গুলোতে যেটি দেখেছি যে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা এবং রাজনীতিকরণ বা ভোটের জায়গাটা অবশ্যই, নিশ্চিত করা, সেক্ষেত্রে স্থানীয় অবশ্যই সরকারের ক্ষেত্রে সরকারি ও নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ বন্ধ করা কি সম্ভব কিনা? আমরা মত দেখছি যে স্থানীয় সরকার নির্বাচন আলাদা করার কথা এটা বলছে। চেষ্টা করতে হতে পারে, কারণ আপনার যে যে জাতীয় সংসদের যারা সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন তাদের কাজ আইন প্রণয়ন করা। আর আমাদের এখন যেটা হচ্ছে যে গভর্নমেন্টের বিভিন্ন আদেশ নির্দেশ ইত্যাদিতে বলা আছে তাদেরকে যেমন উপজেলা পরিষদের উপদেষ্টা করে রাখা হয়েছে, অতএব তারা সেখানে মানে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের ক্ষমতার প্রয়োগ সেখানে করে। আপনি সেখান থেকে প্রত্যাহার করে নেন যে তার উপদেষ্টা থাকবে না স্থানীয় সরকার পরিষদে, তাহলে সে ওখানে আর কোন রকম মাতুব্বরি করতে পারবে না। এটা তো সরকারের সিদ্ধান্তের উপরে। সরকার যখন যেভাবে সিদ্ধান্ত নেবেন, তিনি পাঠার লেজে কাটবেন না গলায় কাটবেন, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার সিদ্ধান্ত নিয়েছে অতীতে যে সংসদ সদস্যরা স্থানীয় সরকার প্রতিনিধিদের উপরে খবরদারি করবেন, করেছেন। এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় খবরদারি করবেন না, করতে পারবেন না, এটা তো আইনের ব্যাপার, এটা তো করলেই হয়ে গেল। এটা তো কেউ জোর করে করে না খবরদারি। তো সেক্ষেত্রে কি এই মুহূর্তে ছোট করে জানতে চাই, খরচের দিকে ফোকাস বেশি করা উচিত নাকি নির্বাচনটাকে একেবারে ফোকাস করা উচিত? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার দিকেই ফোকাস করা উচিত। আর সেটা করতে গেলে পারি একেবারে যে আপনার নির্বাচন সুষ্ঠু করতে গেলে অঢেল আপনি সে টাকা খরচ করবেন তাও না, টাকাটা সীমিত পরিমাণে খরচ করে যাতে অবাধ নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, সেই চেষ্টাটাই করা উচিত। একই দিনে নির্বাচন, এই যে সব নির্বাচন করবার যে মতামত দেয়া হচ্ছে, সেটি আসলে করার মতো সংকুলান বা পরিস্থিতি আমাদের সামর্থ্যে কি আছে আসলে?
সেটা বললাম, তখন আপনি প্রিজাইডিং অফিসার দেখা যাবে যে আপনার হয়তো ছাত্রদেরকেও নিয়ে আসতে হবে। আপনি অনেকেই যারা সরকারি চাকরির সাথে জড়িত না এরকম লোকজনকে প্রিজাইডিং অফিসার করতে হবে, বাধ্য হয়ে করতে হবে, কারণ আপনি তখন লোককুল হবে না আপনার, আপনি লোকবল লাগবে। এই লোকবলের জন্যই এটাকে সেগ্রিগেটেড করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। আপনি যেমন ধরেন, আপনাকে বাস্তব উদাহরণটা বলি যে একটা উপজেলাতে যদি আমি এক জায়গার কথায়, আমি একটা উপজেলায় যেখানে কাজ করেছিলাম ছোটবেলায়, সেখানে 8টা ইউনিয়নে জি। আবার জাতীয় সংসদের ভোট কেন্দ্র ছিল 34টা, কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেখানে ভোট কেন্দ্র ছিল 76টা। জি, এখন সাইফুল ইসলাম 76টা চৌধুরী, ভোট আমাদের কেন্দ্রের আসলে জন্য পুরোটা শুনতে পারলে ভালো হতো, আমাদের হাতের সময় অনেক কম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।